এই জলের বোতলটা দেখুন তো। এই সাধারণ জলের বোতলটা যদি রাস্তার ধারের কোনো দোকান থেকে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 10 টাকা। ঠান্ডা হলে ধরে নিলাম 15 টাকা কিংবা 20 টাকা। এই একই জলের বোতল যদি বড় রেস্তোরাঁয় গিয়ে কেনা হয় তাহলে এর দাম কত হবে? 40 কিংবা 50 টাকা। একই ব্র্যান্ডের জল এয়ারপোর্ট থেকে কিনলে এর দাম দাঁড়ায় 100 কিংবা 200 টাকায়। জল একই, বোতলও এক, কিন্তু জায়গা বদলানোর ফলে এর দাম বেড়ে যায়। আমাদের জীবনের গল্পটাও খানিকটা একই রকম। আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই কিংবা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন, কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করছেন। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নিজের ভ্যালু তাহলে কি করে বাড়ানো যায়? আজকের এই ভিডিওতে এমন 5টি সাইকোলজিক্যাল রুলস বোঝার চেষ্টা করব আমরা, যেটা ফলো করলে হয়তো আমরা আমাদের ভ্যালু 10 গুণ বাড়াতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রুল নাম্বার 1, বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবল। ইকোনমিক্সের একটা সূত্র আছে জানেন তো, যার যোগান বেশি তার দাম কম। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। হাওয়ার দাম সবসময় কম, কারণ হাওয়া সব জায়গায় রয়েছে। কিন্তু হীরের দাম কোটি কোটি টাকা, কারণ সেটা তো দুর্লভ। যদিও বর্তমানে আমাদের পরিবেশের যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে হাওয়াকে আমাদের বাঁচাতে হবে, নয়তো ভবিষ্যতে সেই দিনটা খুব একটা দূরে নেই যখন আমাদের সার্ভাইভ করার জন্যে ফ্রেশ এয়ার বাইরে থেকে কিনতে হচ্ছে। এনিওয়ে, আমরা আবার আমাদের বিষয়ে ব্যাক করছি। আপনি যদি কারোর জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, কারোর একটি ডাকে আপনি আপনার সমস্ত কাজ ফেলে অনিচ্ছা সত্ত্বেও ছুটে যান, তাহলে সেখানে টেকিং ফর গ্রান্টেড হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। মানুষ আপনার ব্যাপারে ভাবতেই পারে যে আপনার নিজস্ব কোনো কাজ নেই কিংবা আপনার সময়ের কোনো মূল্য নেই। তাই সব সময় সবার জন্যে অ্যাভেলেবল থাকা উচিত নয়। কখনো কখনো না বলতেও শিখতে হয়, কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন, তাহলে এই গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে। দ্বিতীয় রুলে যাওয়ার আগে আপনাদের থ্যাংক ইউ জানাতে চাই যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন। আশা করছি শেষ অবধিও দেখবেন আর তারই সঙ্গে আমার এই চ্যানেল সাবস্ক্রাইবও করবেন। সো আমাদের আজকের সেকেন্ড রুল, পাওয়ার অফ মিস্ট্রি। কথা নয়, কাজে শব্দ করুন। দেখবেন এই পৃথিবীর সত্যিকারের পাওয়ারফুল বা নামিদামি মানুষরা